দ্বিতীয় দফার সঙ্গে তৃতীয় দফার ভোটের প্রচারও কিন্তু একই সঙ্গে করছেন আজকে অমিত শাহ। শুরুতেই তিনি একেবারে তৃতীয় দফার ভোট যেখানে রয়েছে অর্থাৎ মালদা উত্তর এবং মালদা দক্ষিণ, তার প্রচারে একেবারে জোড়া বিজেপি প্রার্থীকে নিয়ে তিনি জনসংযোগ করছেন সরাসরি, আর এরপর উত্তর দিনাজপুর সেখানে সভা করবেন তিনি। মালদা দক্ষিণের প্রার্থী বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর হয়ে তিনি প্রচার করছেন। খগেন মুর্মু মালদা উত্তরের যিনি প্রার্থী তিনিও রয়েছেন এই প্রচারে। শিবাশিস রয়েছে আমাদের সঙ্গে। শিবাশিস, আমরা জানি যে তার বিরুদ্ধে অর্থাৎ শ্রীরূপা মিত্র চৌধুরীর বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন কংগ্রেসের গনি খান চৌধুরীর পরিবারের সদস্য ঈশা খান চৌধুরী, তো সেক্ষেত্রে কতটা কঠিন হতে পারে এই বিজেপি প্রার্থীর লড়াই? গতবারও আমরা দেখেছিলাম যে বিজেপি প্রার্থী তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন এই কেন্দ্র থেকে। এবার ঈশা খান চৌধুরী রয়েছে তার বিরুদ্ধে, কি মনে হয়? একদমই তাই। দেখো, ইতিমধ্যে কিন্তু ত্রিমুখী হয়ে উঠেছে মালদা দক্ষিণের এই লড়াই। কারণ একদিকে আমরা জানি ঈশা খান চৌধুরী রয়েছেন, যিনি আবু বরকত আতাউর গনি খান চৌধুরীর ভাইপো। কার্যত তার ভাই আবু হাসেম খান চৌধুরী 18 বছর এখানে সাংসদ ছিলেন তার দাদার মৃত্যুর পর, এবং এবারে কিন্তু আবু হাসেম খান চৌধুরীর ছেলে ঈশা খান চৌধুরী তিনি মালদা দক্ষিণে প্রার্থী হয়েছেন। এবং অন্যদিকে কিন্তু তৃণমূল কংগ্রেস রয়েছে, রাজ্যের শাসক দল শাহনওয়াজ রাহান সেখানে প্রার্থী রয়েছে। ফলে ত্রিমুখী এই লড়াই। গতবারে শ্রীরূপা মিত্র চৌধুরী আবু হাসেম খান চৌধুরীর কাছে কয়েক হাজার ভোটে পরাস্ত হয়েছিলেন। এবারে তার ছেলে প্রতিদ্বন্দ্বী ঈশা খান চৌধুরীর কাছে শ্রীরূপা মিত্র চৌধুরী কোনোদিনও যে কেন্দ্রে পদ্ম ফোটেনি, ঘাসফুল ফোটেনি, সেই মালদা দক্ষিণে পদ্ম ফোটাতে এবারে বিজেপি পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই নির্ভয়া দিদিতেই। এবং সেই নির্ভয়া দিদি তিনি এবারে সেই পদ্ম ফোটাতে পারেন কিনা সেদিকে তাকিয়ে কিন্তু রাজনৈতিক মহল একেবারেই। এবং ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই রোড শো, ধীরে ধীরে তার গাড়ি এগোচ্ছে এবং ইংরেজ বাজারে প্রচার করছেন অমিত শাহ। শিবাশিস রয়েছে আমাদের সঙ্গে। শিবাশিস, একেবারে সরাসরি জনসংযোগ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাহাড়ের মানুষের মধ্যে কিছুটা ক্ষোভ রয়ে গিয়েছিল, আমরা দেখেছি, তার সাক্ষাৎ পাওয়া যায়নি, কিন্তু এখানে একেবারে সুদে আসলে কোথাও মানুষ উছুল করছেন এই মুহূর্তে সরাসরি জনসংযোগে। একদমই। দেখো, জনসভাতে আমরা দেখি যে কেন্দ্রীয় নেতৃত্ব তারা আসেন, তারা বক্তব্য রাখেন, কিন্তু আজকে যে ছবি দেখা যাচ্ছে তাতে একেবারে যেহেতু রোড শো চলাকালীন যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একদম মানুষের সঙ্গে তাদের দরজায় পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দোকান থেকে বেরিয়ে আসছেন দোকানদার, কোনো দোকানে দোকানদার বিক্রেতা তারা একসঙ্গে বেরিয়ে আসছেন অমিত শাহকে দেখার জন্য। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু এই যে পুষ্পার্ঘ্য অর্থাৎ জনদেবতা তাদের দিকে যে ফুল ছুঁড়ে দেওয়া অমিত শাহের, তা কিন্তু মানুষ মনে রাখবেন, একথা বলাই বাহুল্য।